বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের একজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যি নিজের বাসভবনেও নিরাপদ? সম্প্রতি পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার অভিযোগ তুলে পুরো বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া। এই অভিযোগ সত্যি, নাকি এটি যুদ্ধের কৌশল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর প্রভাব কি পড়েছে ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য শান্তি চুক্তির উপর? আজকের ভিডিওতে আমরা ঘটনার দাবি, পাল্টা বক্তব্য, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সাম্প্রতিক ভয়ঙ্কর হামলার আপডেট সব একসাথে বিশ্লেষণ করব। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ দাবি করেছেন, রাশিয়ার নভগরভ অঞ্চলের ভালদাই এলাকায় অবস্থিত ভ্লাদিমির পুতিনের একটি সরকারি বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ৯১টি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা চালায়। রাশিয়ার দাবি অনুযায়ী হামলাটি বিগত সোমবার রাতে সংঘটিত হয়। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করে, কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে লক্ষণীয় বিষয় হলো, রাশিয়া এখন পর্যন্ত কোনো ভিডিও, ছবি বা স্বাধীন প্রমাণ প্রকাশ করেনি। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হামলার সময় পুতিন সেখানে ছিলেন কিনা সে বিষয়েও নিশ্চিত করেনি ক্রেমলিন। এই ঘটনার পর রাশিয়া সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। ল্যাভরভ বলেছেন, এই হামলা প্রমাণ করে যে ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত করার চেষ্টা করছে এবং এর জবাবে রাশিয়া প্রতিরোধমূলক হামলার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই হামলার সময়সূচিও ঠিক করা হয়েছে। তবে একই সাথে তিনি আরও বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রক্রিয়া থেকে পুরোপুরি সরে আসছে না। এই দ্বৈত বার্তায় প্রশ্ন তুলছে, এটি কি সত্যি নিরাপত্তা সংকট নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন। জেলেনস্কির ভাষায়, ইউক্রেন এ ধরনের কোনো হামলায় জড়িত নয়। রাশিয়া এই বক্তব্য দিচ্ছে শান্তি আলোচনাকে ভেস্তে দিতে এবং কিয়েভ ও সরকারি স্থাপনায় নতুন হামলার ক্ষেত্র তৈরি করতে। ইউক্রেনের দাবি, রাশিয়া আগেও এমন অভিযোগ তুলে সামরিক আগ্রাসন বাড়িয়েছে। এই ঘটনার ঠিক একদিন পূর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয় ফ্লোরিডায়। এরপরই রাশিয়া এই অভিযোগ সামনে আসে। হোয়াইট হাউস জানায়, ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ও পুতিনের মধ্যে ইতিবাচক ফোনালাপ হয়েছে। কিন্তু পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটা সঠিক সময় নয়। তিনি আরও বলেন, এই হামলার বিষয়ে পুতিন নিজেই তাকে ফোন করে জানিয়েছেন। এই বক্তব্য ইঙ্গিত দেয়, এই ঘটনায় যুক্তরাষ্ট্র অস্বস্তিতে রয়েছে। এই অভিযোগের কয়েকদিনের মধ্যেই ইউক্রেন দাবি করেছে, রাশিয়া রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর অন্যতম ভয়ঙ্কর আকাশ হামলা। ইউক্রেনের সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৫০০টি ড্রোন এবং প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এক রাতেই হামলা চালায় রাশিয়া। এই হামলায় কিয়েভের বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগে। বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, হতাহতের ঘটনাও ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এটিকে কয়েক মাসের মধ্যে সবচাইতে ভারী হামলা বলে উল্লেখ করেছে। তবে রাশিয়া এই হামলাকে সরাসরি পুতিনের বাসভবনে হামলার প্রতিশোধ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, কিন্তু সময় ও মাত্রা দুটোই এই প্রশ্নকে আরও জোরালো করেছে। ২০২৫ সালের শেষ দিকে এসেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি, বরং আরও ভয়ঙ্কর ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। বর্তমান বাস্তবতা হলো, ড্রোন ও ক্ষেপণাস্ত্রই এখন যুদ্ধের প্রধান অস্ত্র। রাশিয়া ব্যাপক আকাশ হামলার কৌশলে যাচ্ছে, ইউক্রেন প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সমর্থনের উপর নির্ভর করছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ এখন শুধু মাটিতে নয়, আকাশ, কূটনীতি এবং মনস্তত্ত্বের যুদ্ধেও পরিণত হয়েছে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, পুতিন কি সত্যি নিজের বাসভবনেও নিরাপদ নন? নাকি এই অভিযোগ যুদ্ধের কৌশলেরও আরেকটি অধ্যায়? আর যদি অভিযোগ মিথ্যাও হয়, তার পরের বাস্তবতা ভয়ঙ্কর। কারণ কিয়েভে ৫০০ ড্রোন আর ৪০০ মিসাইলের হামলা প্রমাণ করে যুদ্ধ থামার বদলে আরো ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। একদিকে শান্তির আলোচনা, অন্যদিকে সর্ববৃহৎ আকাশ হামলা। এই দ্বন্দ্বের মাঝেই দাঁড়িয়ে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। বন্ধুরা,
আপনারা কি মনে করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি খুব শীঘ্রই শান্তির পথ বেছে নিবে, নাকি এই যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।